গুড মর্নিং স্টুডেন্ট, তোমাদেরকে অনেক স্বাগতম আমার এই চ্যানেলে মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশন জন্য। আচ্ছা, তোমরা সকলেই সেন্টেন্সকে কিভাবে তৈরি করতে হবে তা জানার জন্য অবশ্যই আগ্রহী হবে। তো সেই সেন্টেন্স কিভাবে তৈরি করতে হবে তার যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলোর মধ্যে প্রথম আছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল টেন্স, সেকেন্ড হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই পর্বে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দুটো নিয়ম আমরা দেখব টেন্স এবং ভয়েস চেঞ্জের মধ্যে কিভাবে কম্বিনেশন করে আমরা সেন্টেন্সগুলোকে বানাতে পারি। পজিটিভ, আমরা জানি প্রত্যেকটি টেন্সের মধ্যে চারটে করে ভাগ আছে: পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, পজিটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো সেখানে দেখো পজিটিভ সেন্টেন্স যেগুলো আছে অর্থাৎ হ্যাঁ বাচক, যেখানে বোঝাচ্ছে কি হ্যাঁ বাচক, হ্যাঁ বাচক। তাহলে হ্যাঁ বলতে যার মধ্যে কোনো কিছু এখানে আমরা বুঝবো কন্টিনিউয়াস টেন্সে কিভাবে বুঝবো, চলছে চলছে কাজ, কোনো কাজ চলছে, কাজ যখন চলবে তখন হবে কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, কাজ যখন চলবে তখন হবে কন্টিনিউয়াস টেন্স। তাহলে যখন রুল এখানে কি হবে, এখানে প্রথমে বসবে সাবজেক্ট প্লাস এম ইজ আর, এই তিনটে মধ্যে যে কোনো একটি বসবে, তারপরে বসবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে বসবে। এখানে আমরা ভিং লিখলাম কারণ ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। ঠিক আছে, ভার্বের 1 নম্বর সঙ্গে প্লাস অবজেক্ট বসবে প্লাস রিমেনিং বসবে। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা বা নিয়ম। ইংরেজি লেখার সময় এই নিয়মেই লিখতে হবে, অন্য কোনো নিয়মে লিখলে কিন্তু সেন্টেন্স হবে না। যে কাজ চলছে বোঝাবে সেই রকম কাজের ক্ষেত্রে। ওকে, যেমন আমি ভাত খাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম, যে তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে নিও আর সম্পূর্ণ করে ভিডিওটা দেখো। দেখবে আমরা এর আগের ভিডিওটা দেখেছিলাম আমি ভাত খাই, খাই মানে যে কোনো সময় খাই, কিন্তু এটা খাচ্ছি অর্থাৎ এখনো চলছে। সেরকম হলে এখানে হবে IEAT, এম, আইয়ের সঙ্গে সর্বদা কি বসে এম। এটাও একটা আলাদা ভিডিও আছে যেটা আমাদের, সেই ভিডিওতে তোমরা গিয়ে দেখে নিতে পারো। I am EAT, ইট, তার সঙ্গে ING, ইটিং, I am eating rice। ঠিক আছে, যদি এখানে হ্যাঁ বোঝাচ্ছে যে হ্যাঁ আমি ভাত খাই, ঠিক আছে, এখানে হ্যাঁ বোঝাচ্ছে কিন্তু। আর যদি বলি সে ভাত খাচ্ছে তখন কি হবে, হির সঙ্গে তো এম বসে না, হির সঙ্গে ইজ বসে, হি ইজ ইটিং রাইস। বোঝা গেছে? তাহলে আই এর সঙ্গে এম বসে, হির সঙ্গে ইজ বসে। আমি যদি এখানে তারাও লিখি তাহলে দে আর ইটিং রাইস। তাহলে তারা ভাত খাচ্ছে, তারা অনেকজন, সেই জন্য সেখানে আর হচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। এটা তো গেল অ্যাক্টিভের নিয়ম, অ্যাক্টিভ মানে টেন্সের নিয়ম। যদি আমরা চাই প্যাসিভে কি করে করব, তাহলে আমরা কি করব? ঠিক আছে, প্যাসিভে যদি আমরা চাই তখন কি করব না, রুল তখন প্যাসিভে প্রথম কি হবে, অবজেক্ট বসবে। ঠিক আছে, তারপর এম, ইজ অথবা আর বসবে, তিনটের মধ্যে যে কোনো একটা বসবে, বসে তারপর বিইং যোগ হবে, BEING, যেহেতু ING আছে সেই জন্য বিইং বসবে। তারপরে ভার্বের 3 নম্বর হয়ে রিমেনিং বসবে প্লাস বাই দিয়ে সাবজেক্ট বসবে। এটা যাবে কিসের নিয়ম না, প্যাসিভের নিয়ম। ঠিক আছে, তাহলে প্যাসিভের নিয়ম এখানে যেমন ভাত খাওয়া হচ্ছে আমার দ্বারা, ভাত খাওয়া হয়, ওখানে দেখে গত ভিডিওতে প্রেজেন্ট ইনডেফিনিটে খাওয়া হয় লিখেছিলাম, এখানে খাওয়া হচ্ছে আমার দ্বারা। ঠিক আছে, আমার দ্বারা। তাহলে এখানে ইংরেজিতে কি হবে, রাইস ইজ বিইং, ING, BEING, রাইস ইজ বিইং ইটেন বাই মি। ওকে, আই থেকে কি হয় আমরা জানি, মি হয়। তাহলে রাইস ইজ বিইং ইটেন বাই মি। ওকে, তাহলে এখানে দেখো যদি হি দিয়ে করি তাহলে কি হবে, এটা শুধু বাই হিম হয়ে যাবে। আর দিয়ে করলে এখানে শুধু বাই হিম হবে, কখন না যখন হি দিয়ে হবে। আর যখন এখানে বাই THEM হবে যখন দে হবে। তাহলে দে থেকে দেম হয়, হি থেকে হিম হয়, সি থেকে হার হয়, আর আই থেকে মি হয়। তাহলে এই চেঞ্জগুলো হবে। তাহলে আমি এখানে যদি লিখি তাহলে সেম টু সেম হবে,
রাইস ইজ বিইং ইটেন বাই মি, তাহলে এখানেও সেম টু সেম হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের পজিটিভ কন্টিনিউয়াসের নিয়ম, ঠিক আছে, পজিটিভ কন্টিনিউয়াসের নিয়ম। তাহলে অবশ্যই ভালো করে দেখে নাও যে কি নিয়মটা হচ্ছে, আর যে এই যে নেগেটিভ নিয়মটা হলো এটা আমরা তাহলে পরের ভিডিওতে দেখে নেব। অবশ্যই আশা করছি তোমরা অনেক কিছুই শিখতে পারবে আস্তে 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 আস্তে, কারণ দেখো ইংরেজি শেখা তো একদিনে সম্ভব নয়, ধীরে 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 আস্তে আস্তে শিখতে শিখতে তোমাদের মধ্যে একটা সময় লাগবে। সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 3 মাস হতে পারে, সেটা তুমি কতটা সময় নিচ্ছ তার উপর নির্ভর করছে। তাহলে তুমি যদি সঠিকভাবে করো তাহলে অ্যাপ্রক্স 6 মান্থের মধ্যে ইউ ক্যান লার্ন ইংলিশ ইন অ্যাপ্রক্সিমেট ওয়ে। ওকে, সো সুতরাং চলো তো এই পর্যন্ত থাক আজকে, আর অবশ্যই করে তোমরা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে দিও। অনেকে সাবস্ক্রাইব করছো না, ফুল ভিডিও দেখছো না, অল্প ভিডিও দেখে বার হয়ে যাচ্ছ, তাদেরকে রিকোয়েস্ট পুরো ভিডিও দেখো এবং সম্পূর্ণভাবে শেখার চেষ্টা করো। থ্যাংক ইউ, সুস্থ থেকো, ভালো থেকো।